আপনাদেরকে যথেষ্ট দ্রুত জয়েন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এখন দেখেন, আমরা কিন্তু যে ক্লাসটা রেখে এসেছি সেটা কিন্তু একটু খুবই মানে এই 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 বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলতে হবে আমার। সেটা হচ্ছে যে দেখেন, আমি যদি আমার ফেসবুক যে পেজ সেটাকে আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। হ্যাঁ, আমার ফেসবুক আইডি, এটা আমার ফেসবুক আইডি। দেখেন আমার ফেসবুক আইডির, এখন আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আপু, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? জি স্যার। ওকে ওকে। ওকে জি, থ্যাংক ইউ। দেখেন আমি এই যে আমার এই যে ইউটিউব যে আমার আইডি, এই আইডির আমার ছবিটা দেখেন, যেটা আপনার হচ্ছে লোগোর মতো যে ছবিটা, প্রোফাইল পিকচার, সেটাকে কিন্তু আমি সম্পূর্ণ দেখতে পাচ্ছি। বাট আমার কভার যেটা রয়েছে, এই কভারটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি না। এর কারণ কি আপনারা বলতে পারেন কেউ? এটার কারণ কি হতে পারে? যদি কেউ একটু বলেন, জেনে থাকলে একটু বলেন যে হ্যাঁ স্যার আমি বলতে পারি। আপনাদের সকলকে আনমিউট করার সুযোগ তো আপনার রয়েছে, আপনার কথা বলতে পারেন। এই ছবিটা আমি কেন দেখতে পাচ্ছি না? আমি কিন্তু মুভ করাচ্ছি, বাট ওটা আসছে না কেন? তার মানে কি এখানে ছবি নেই? এটা কি আমি কাটা ছবি দিয়েছি? না স্যার। না। না স্যার। তাহলে আসছে না কেন? আমার স্যার মনে এটা হচ্ছে এটা সাইজে সাইজের এটা একটু সমস্যা আছে, মানে ফেসবুক পেজের যে সাইজটা, সেই সাইজটা হয়তো বা না না, হয়নি আর এটার কি। জন্য না। কারণ আমরা ফোন দিয়ে দেখলে এটাতে অনেক সময় এটা দেখা যাবে না, কিন্তু অর্ধেক দেখা ডেস্কটপে যায়। দেখলে অনেক সময় এটা দেখা যাবে। ইয়েস হুম ইয়েস হুম। ইয়েস, সঠিক উত্তরের জন্য ধন্যবাদ। তার মানে এটা কিন্তু ছবির মাপে কোনো প্রবলেম নেই। এটার জি প্রবলেম স্যার। হচ্ছে আমি এই ছবিটা জাস্ট উঠিয়েছি, উঠার পরে আমি এই ছবিটা ফোন দিয়ে দিয়ে দিয়েছি। তাহলে ফোনের মাপ এবং পিসিতে দেখার মাপ, ডেস্কটপের। ডেস্কটপের মাপ, এটা কিন্তু সম্পূর্ণ জি। ভিন্ন। আর এই ভিন্নতার কারণে আমার এই ছবিটা এখানে আসছে না। এটা যদি আমি আমার ফোন দিয়ে যদি দেখি, তাহলে কিন্তু আমি পুরো ছবিটা দেখতে পাই। অনুরূপভাবে অনুরূপভাবে এবার আমি জায়গা মতো আসি, আপনাদেরকে এটাই বোঝানোর জন্য বলছিলাম যে এখানে যখন আপনারা ইউটিউবে যখন একটা ব্যাকগ্রাউন্ড, ইউটিউবের ব্যাকগ্রাউন্ড যখন ব্যবহার করবেন, তখন এটা কিন্তু তিনটা ফরম্যাটে আপনি দেখতে পাবেন। হ্যাঁ, তিনটা ফরম্যাটে দেখতে পাবেন। দেখতে পাবেন, একটা হচ্ছে ডেস্কটপ মোডে, টেলিভিশন মোড যেটাকে বলা হচ্ছে, এই টিভি মোডে আপনি একটা দেখতে পাবেন। আর একটা দেখতে পাবেন হচ্ছে আপনার হচ্ছে ফোনের মোডে একটা দেখতে পাবেন। একটা ট্যাবের মোডে বা ল্যাপটপের মোডে দেখতে পাবেন। তার মানে তিনটা মোডে দেখা যাচ্ছে, একটা কম্পিউটার বা ডেস্কটপের মোড, একটা টেলিভিশন মোড, আর একটা হচ্ছে একটা মোবাইল, আইফোন, অ্যাপেল মোডে একটা, তার ডেস্কটপ মোড, আর একটা স্যার। আর একটা হচ্ছে একটা টেলিভিশন মোড, টিভি মোড। আমাদের প্রত্যেকটা ইউটিউব কিন্তু যে 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 টেলিভিশনগুলিতে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ সাপোর্ট করে, আপনারা কিন্তু সেই এবং স্মার্ট যে টিভিগুলো আছে সেগুলিতে কিন্তু গিয়ে আপনারা এই ইউটিউব কিন্তু সরাসরি দেখতে পাবেন। তখন যখন দেখবেন, তখন যদি আপনারা এই চ্যানেল তৈরি করার সময় এই ব্যাকগ্রাউন্ডটা যদি ঠিকভাবে ব্যবহার না করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের এই এটা কিন্তু ইয়েতে যাবে না, টেলিভিশনে দেখতে পাবেন না। এই জন্য দেখেন এই জায়গাতে ব্যানার ইমেজের ক্ষেত্রে দিস, দেখেন এখানে লেখা রয়েছে দিস ইমেজ উইল অ্যাপিয়ার, হ্যাঁ, অ্যাক্রস দ্য টপ অফ ইউর চ্যানেল। ঠিক আছে, তারপরে দেখেন ফর দিস বেস্ট রেজাল্ট অন অল ডিভাইস ইউজ দ্য ইমেজ দ্যাটস লেস্ট 1284 ইন্টু 1152 পিক্সেল, যেটা 6 MB নিচে হতে হবে। আপনার সবচেয়ে বেটার যে যেটা পিক্সেল, সেটা সেটা হচ্ছে আপনার 1284, 1248 ইন্টু 1152। আপনারা এই মর্মে এই ধরনের একটা কি ব্যবহার করবেন, এই জন্য ব্যানার ব্যবহার করবেন। এই জন্য আপনাদের একটা সুবিধা আছে, যে সুবিধাটা আমি আপনাকে এখনই দেখাবো। হ্যাঁ কার বলছো বক্স এটা? হ্যাঁ, একটু দেখেন, আমাকে বায়ার ইন দা মিন টাইম মেসেজ দিয়েছে। হুম। ওকে, ওনাদের সঙ্গে আমি কথা বলবো, ওনার সঙ্গে অবশ্যই এখনই রেসপন্স করা উচিত। তো আমি জাস্ট একটু একটা কথা বলে দিই আমি ক্লাসে চলে আসবো। থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ম্যাম, আই উইল কাম ব্যাক সুন। আপনারা কিন্তু কাইন্ডলি বিরক্ত হবেন না, কারণ এটাও কিন্তু ক্লাসের অংশ। কারণ আমি যে কাজটা এখন বসে বসে করছি না, এই কাজ কিন্তু আপনাদেরও কিছুদিন পরে করতে হবে, এবং আপনারাও এই ধরনের কাজ করবেন, এটাই কিন্তু প্রত্যাশা। কারণ আমাদের সর্বোপরি যে যাই করি না কেন, যে যেটাই শিখি না কেন, আমাদের হচ্ছে উদ্দেশ্য তো একটাই,
সেটা হচ্ছে আমাদের বায়ার পেতে হবে এবং কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? তো এই জন্য বলছি যে দেখেন আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে ক্যানভাতে চলে আসি আমরা একটু। ক্যানভাতে এসে জাস্ট আমরা এখানে সার্চ করব কি লিখে, আমরা এখানে সার্চ করব, সার্চে লিখবো হচ্ছে ইউটিউব থাম্বনেল না ইউটিউব ব্যানার, হ্যাঁ। ইউটিউব ব্যানার লিখে যখন আমি সার্চ করব তখন অনেক অসংখ্য টেমপ্লেট, ফ্রি টেমপ্লেট আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এই যে টেমপ্লেট গুলো যে ওপেন হচ্ছে, একটা জিনিস আমি আপনাদেরকে শেখানোর জন্য এখানে নিয়ে আসলাম। এইটা দিয়েই যে আপনি কাজ করবেন এইটা আমি আপনাকে বোঝাতে চাইনি, কিন্তু এখানে আপনাদেরকে নিয়ে আসলাম একটা জিনিস বোঝানোর জন্য। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখেন এই যে একটা আমি যদি এইটা ওপেন করি, এটা ওপেন করার পর এটাকে যদি আমি একটু কাস্টমাইজ করতে চাই, তাহলে দেখবেন যে এই ব্যক্তিটা যে এটা ব্যানারটা ব্যবহার করেছেন, এই যে ব্যানার এইটুকু পুরো অংশটা দেখা যাবে টিভিতে, এই পুরো অংশটা দেখতে পাবেন টিভিতে। এবং এই এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, এই যে এতটুকু কালার, এটুকু দেখতে পাবেন আপনি ল্যাপটপে, এটুকু দেখা যাবে ল্যাপটপে। এবং আপনি এই ছবি থেকে শুরু করে এই এতটুকু অংশ, এইটুকু অংশ আপনারা দেখতে পাবেন ফোনে। এরা এই ডিজাইনটা ঠিক সেম ডিজাইন করেই আপনাদেরকে তৈরি করে দিয়েছে এখানে। আপনি যদি এটা ব্যবহার করেন কোনো কারণে, আপনি এই সাবস্ক্রাইবার অপশন কিন্তু আপনি টেলিভিশনে না দেখলে দেখতে পাবেন না। এই লেখাগুলো যদি টিভিতে না দেখেন আপনি দেখতে পাবেন না, হ্যাঁ। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এই জন্য আপনারা এই ব্যানারটাকে তৈরি করতে হবে। আমি যদি আমার চ্যানেলটা একটু আপনাদেরকে দেখাতে চাই যে আমি কি সিস্টেমটা করেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন, একটু সুবিধা হবে। আচ্ছা, এবার কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মাপ, এই যে মাপটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই মাপটা কিন্তু ডেস্কটপের মাপ। টেলিভিশনে যখন যাবেন তখন কিন্তু এই মাপটা আরো বড় হয়ে যাবে। এই যে যে মাপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কম্পিউটারের মাপ, এটা ডেস্কটপের মাপ, যার কারণে কিন্তু এইভাবে দেখাচ্ছে। তার মানে আমরা সাধারণত দেখবো কিসে? আর যদি বলি যে মোবাইলে কিভাবে দেখা যায়, মোবাইলে কিন্তু দেখা যাবে শুধু এই এখান থেকে শুরু করে, সাবস্ক্রাইবার টাইবার কিচ্ছু থাকবে না, শুধু এইটুকু পর্যন্ত দেখতে পাবেন। আপনার সামনে এই ক্লাস শেষে আপনি একটা বিষয়টা খেয়াল করে দেখবেন, যেহেতু আপনারা সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করাই আছে, আপনি একটু চ্যানেলে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে মোবাইল ফোন থেকে আমার চ্যানেলের কতটুকু অংশ দেখা যায়। দেখবেন যে যে শুধু এরকম থাকবে যে এখানকার এই ছবিটা লোগোটা আছে, আর জাস্ট এখানে লেখা আছে ফ্রিল্যান্স ফর লাইফ, এতটুকু লেখা আছে, তার মানে ফোনের অপশনটা অতটুকু। আর এটা যদি আমরা কম্পিউটার থেকে দেখছি, এতটুকু আমরা দেখতে পাচ্ছি, বেশ বড় অংশ। তার মানে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এইটা দেখেন, এটা যে আমি তৈরি করেছি এটাও কিন্তু টেলিভিশনের মাপে করা, ইয়েতে সরি ডেস্কটপের মাপে করা আছে। এই যে ইসলামিক শর্টস ভিডিও, হ্যাঁ, ডেস্কটপের মাপে করা আছে, যার কারণে আমরা এই অপশনটা দেখতে পাচ্ছি, তাও মাথা কেটে গিয়েছে। এইটা সেট করা বেশ একটু কঠিন কঠিন সাধ্য কাজ, তবে আপনারা আশা করছি এটা খুব সহজে পারবেন ইনশাল্লাহ। আর এইটা যখন ব্যবহার করবেন, আমি প্রথমেই একটা কথা আপনাদেরকে বলে নিয়েছি, সেটা হচ্ছে যে যত যত কিছু ইয়েতে রয়েছে, কি বলে যেন, যত কিছুই হচ্ছে আপনি ব্যবহার করছেন না কেন, প্রত্যেকটা কন্টেন্টই সোশ্যাল মিডিয়াতে দেওয়ার আগে সেটাকে অফ পেজ এসইও করতে হবে। যদি আপনি অফ পেজ এসইও করেন, সেক্ষেত্রে আপনার সেটাকে কিন্তু সেটা আপনার হচ্ছে ইয়ে করবে, মানে র্যাঙ্ক করার ক্ষেত্রে সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। বিষয়টা মাথায় রাখতে হবে। তার মানে আমি এটা দিয়ে বোঝালাম, আপনি যখন এখানে এই যে ইমেজটা যখন আপনি ব্যবহার করবেন, এই যে যে এখানকার যে ইমেজটা আপনি নিচ্ছেন, এই ইমেজটা এই ইমেজটাও যেন এসইও করা হয়, অফ পেজ এসইও করা হয়। অফ পেজ এসইও করলে কি হবে, আপনার এই চ্যানেলটাকে সহজেই গুগলে খুঁজে পাওয়া যাবে, হ্যাঁ, খুব সহজেই গুগলে খুঁজে পাওয়া যাবে। আচ্ছা, তাহলে এখন আপনাদের জন্য যে হোমওয়ার্ক থাকলো, যেহেতু আমরা অলরেডি ফাইবারের অ্যাকাউন্ট করেছি, ফাইবার অ্যাকাউন্ট করার পরে সেটাতে গিগ দিয়েছি, গিগ অলরেডি লাইভ হচ্ছে, ইমপ্রেশন পাচ্ছে, তার মানে আমরা গিগ দেওয়ার ক্ষেত্রে সফল। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, আমরা ডিজিটাল মার্কেটিং এর মূল ক্লাসে চলে গিয়েছি। তাহলে ডিজিটাল মার্কেটিং এর মূল ক্লাসে যেতে হলে কি করতে হবে, যে ডিজিটাল মার্কেটিং এর যতগুলো পার্ট আছে তার মধ্যে সবচেয়ে সহজে ইনকাম করা যায় ইউটিউব এসইও থেকে।
ফর দিস রিজন আমরা ইউটিউব এসইও সরাসরি শিখতে চাই। আর ইউটিউব এসইও শিখতে হলে আপনাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের থাকতে হবে, প্রত্যেকের একটা করে ইউটিউব চ্যানেল থাকতে হবে। ইউটিউব চ্যানেল যদি না থাকে তাহলে আমরা বায়ারের কাজ নিতেও পারবো না, আমরা সেই কাজগুলো সুন্দর করে করেও দিতে পারবো না। তাহলে আপনাদের সবার একটা কাজ থাকবে কি, সেটা হচ্ছে আপনারা একটা যার যার মতো, আমার সামনে যে 2 দিন ক্লাস থাকবে না এর মধ্যে প্রত্যেকেই একটা করে একদম মানে খুব সুন্দর ডিজাইন করে, খুবই সুন্দর ডিজাইন করে আপনারা হচ্ছে একটা করে ইউটিউব চ্যানেল খুলে ফেলবেন। পাশাপাশি আপনাদেরকে আর একটা জিনিস বলি, যেদিন দেখবো যে আমার 19 জন স্টুডেন্ট ক্লাস করতেছে, 19 জন স্টুডেন্টেরই ইউটিউব চ্যানেলও আছে ক্রিয়েট করা সুন্দর, এবং আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে করে দেখাতে বলবো, আপনারা যখন দেখাতে পারবেন তখন আপনাদের একটা সিস্টেম শিখাই দেবো, আমি একটা 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 হিডেন একটা ট্রিক্স শিখাই দেবো। সেটা কি, যে আপনি যেহেতু আহ, আপনি তো কোনো কন্টেন্ট ক্রিয়েট করেন না, কথাটা বুঝবেন কিন্তু একটু মনোযোগ দিয়ে। আপনি যেহেতু কোনো কন্টেন্ট ক্রিয়েট করেন না, আপনি কোনো ট্রাভেল ভিডিও করেন না, আপনি কোনো ফুড ফুড রিলেটেড ভিডিও করেন না, আপনি কোনো আপনার গেম রিলেটেড ভিডিও করেন না, তাহলে আপনি এত কন্টেন্ট কোথায় পাবেন? আমি এত কন্টেন্ট কোথায় পাবো স্যার, যে কন্টেন্ট গুলো আমি আপলোড করে, আমি তো কন্টেন্ট ক্রিয়েটার না যে আপলোড করে করে আমি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার নিয়ে আসবো, ভিউয়ার্স নিয়ে আসবো। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি শুধু যে একটা জিনিসই বলবো, যে আপনারা চাইলে যে আপনার শুধু কনসেপ্ট চেঞ্জ হয়ে যেতে পারে, যে আপনারা শুধু এই নিয়ে ফাইবার নিয়ে যে বসে থাকবেন এরকমটা না। বললাম না যে হঠাৎ করে, আমি আমার কথাটা বলি, আমার একটা ফেসবুক পেজ ছিল, সেই ফেসবুক পেজে আমি কয়েকটা ভিডিও দিয়েছি এক রাত্রে, মেবি শর্টস ভিডিও 5টা বা 7টা ভিডিও দিয়েছি। সকালবেলা উঠে দেখতেছি কি জানেন, যে সেই পেজে একটা ভিডিও 3.5 মিলিয়ন, একটা ভিডিও 2 মিলিয়ন ভিউ হয়েছে, আমার দেখতেছি যে আপনার বেড়ে গিয়েছে, ফলোয়ার বেড়ে দেখি 2800 হয়ে গেছে, অথচ মাত্র আমি খুলেছিলাম। হ্যাঁ, তো আমি আপনাদেরকে এটা দিয়ে বোঝাচ্ছি যে আপনারা যদি এরকম চ্যানেল খুলে চ্যানেলের পিছনে দেখা যাচ্ছে এমন একটা কন্টেন্ট করলেন, আপনি সামনে যাচ্ছেন কোথাও, ওড কোনো কিছু হচ্ছে, ধরেন অস্বাভাবিক কোনো কিছু হচ্ছে, অথবা এমন কোনো কিছু ঘটনা ঘটছে যা সহজে মানুষ দেখবে, এরকম কোনো জিনিসকে আপনি ল্যান্ডস্কেপ মোডে না, পোর্ট্রেট মোডে, আপনি এই মোডে আপনি জাস্ট 10 সেকেন্ডের একটা অংশ আপনি ওখান থেকে নিয়ে নিলেন, নিয়ে আপনি ওইটাকে কি করলেন, ওইটাকে হচ্ছে আপনি আপনার ইউটিউবে দিয়ে দিলেন। আর এসইও কি করে করবেন, ওইটার কিভাবে আপনারা ভিড আইকিউ দিয়ে, কিভাবে টিউব বাড়ি দিয়ে স্কোর বাড়াবেন, কিভাবে ট্র্যাক ব্যবহার করবেন, সেগুলো তো আমি শেখাবই। হ্যাঁ, সেটাই কিন্তু আমি শেখাতে যাচ্ছি সামনে। তাহলে যখন আপনি এরকম আপনি 10 সেকেন্ডের একটা ভিডিও যখন আপনি দিয়ে দিবেন, আপনি লাখ ফেভার করলে দেখতেছেন যে ওইটাই 50K ভিউ হয়ে গেছে, আর 50K ভিউ হয়ে গেছে, আর ওই ভিডিওর মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ মেসেজ ছিল যে আপনার অলরেডি 2-3 হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে। তখন আপনি ওইটার পিছনে আপনার ঝোঁক এমন ভাবে বেড়ে যাবে যে আপনি তখন ভাববেন যে না, বাহ, মানুষ তো দেখতেছি যে এগুলোই দেখে, খুব সুন্দর, তো তাহলে আমি এখান থেকে একটা হিউজ পরিমাণ আর্ন করতে পারি। আপনি ফাইবারের পাশাপাশি ওখানেও আপনি পরিশ্রম করা শুরু করলেন, দেখা যাবে যে ফাইবারে আপনি কোনো ক্লায়েন্ট পেলেনই না, ইউটিউব থেকে আপনার অলরেডি মনিটাইজ কমপ্লিট হয়ে গেল, আপনি টাকা ইনকাম করা শুরু করে দিলেন। এটা কিন্তু খুবই সিম্পল ব্যাপার, এটা অহরহ ঘটে। এই জন্য আমি অনুরোধ করব, রিকোয়েস্ট সকলকে, যে সবাই একটা করে ইউটিউব চ্যানেল খোলেন। আর আরেকটা জিনিস বলি, যে যখন বায়ার আপনাকে বলবে যে তুমি হচ্ছে আমার এই কাজগুলো করে দাও, আমার চ্যানেলের এই ভিডিওগুলো তুমি হচ্ছে এসইও করে দাও, সেক্ষেত্রে যদি আপনি এসইও যদি করতে চান তাহলে আপনার একটা ইউটিউব চ্যানেল মাস্ট লাগবে। ঠিক আছে তো? তাহলে যে পদ্ধতিতে এটা আপনাদেরকে বলেছি, প্রয়োজনে যদি সাহায্য সহযোগিতা লাগে আপনি আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে সেই সাহায্য করব। আপনারা এভাবে হচ্ছে আপনাদের চ্যানেলগুলো করে নেবেন, তৈরি করে নেবেন। তৈরি করে নিয়ে এই যে এই সিস্টেমে, যে এখানে আপনারা হচ্ছে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড লাগাবেন, সামনে ব্যাকগ্রাউন্ড লাগাবেন, এখানে একটা আপনার হচ্ছে দিবেন আপনার পছন্দ অনুযায়ী, সুন্দর দেখে আপনি যে নিশ রিলেটেড ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই নিশটা আপনি দেন এখানে। সবার মধ্যে প্রতিভা আছে ভাই, আমাদের যারা আছে, আমরা পৃথিবীতে মানুষ হিসেবে এসেছি, প্রত্যেকটা মানুষের মধ্যেই প্রতিভা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সেই প্রতিভার আলোকে আপনি কাজে লাগান, কাজে লাগায় সেই সেই রিলেটেড ন্যাচারাল কিছু ভিডিও দেন, দিয়ে আপনি আপনার চ্যানেলটাকে জাস্ট একটু উপরে তুলে নেন। হুম, এই ছিল মোটামুটি আমাদের একটা আজকের যে ক্লাস। তাহলে ইউটিউব চ্যানেল আপনারা তৈরি করে নিচ্ছেন, আপনাদের হোমওয়ার্ক থাকলো সবাই ইউটিউব চ্যানেল তৈরি করে নেন। আর সামনের দিনকে দেখাবো কিভাবে টাইটেল রিসার্চ করবেন, কিভাবে আপনারা ভালো র্যাঙ্ক করবেন, র্যাঙ্ক করাবেন, কিভাবে আপনারা দ্রুত চ্যানেলে ভিউ নিয়ে আসতে পারবেন এবং সাবস্ক্রাইবার বৃদ্ধি করতে পারবেন। এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি, আবারও বলছি, আমরা কিন্তু অলরেডি ডিজিটাল মার্কেটিং এর ইউটিউব এসইও অ্যান্ড ইউটিউব চ্যানেল সেটআপ ভিডিও এই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের ক্লাস অলরেডি আমরা কিন্তু শুরু করে দিয়েছি। জি, জি স্যার।
এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ক্লাসটাকে একটু